নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অবশেষে টনক নড়েছে রেলের। বর্ধমান স্টেশনে এইমাত্র কয়েকদিন আগেই যে বড়সড় দুর্ঘটনা ঘটল, জলের ট্যাঙ্ক ভেঙে গেল এবং তার ফলে 4 জন মানুষের প্রাণ গিয়েছে, বহু মানুষ আহত হয়েছিলেন। তারপরে পরেই দেখা যাচ্ছে যে রেল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে একাধিক স্টেশনে বা প্ল্যাটফর্মে থাকা এই ধরনের যে পুরনো ট্যাঙ্কগুলি রয়েছে সেই ট্যাঙ্কগুলোকে তারা ভেঙে ফেলবে। এই ধরনের 60টি বিপজ্জনক ট্যাঙ্ক তারা ভেঙে ফেলবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে একদিকে যেমন প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে প্রাণ যাওয়ার পরেই কি টনক নড়বে রেল কর্তৃপক্ষ বা প্রশাসন বা সরকারের, তার আগে কেন পদক্ষেপ করা হচ্ছে না? কারণ এই যে ট্যাঙ্কটি বর্ধমানে ছিল, যেটি ভেঙে গিয়েছিল, সেটি ব্রিটিশ আমলের আইন তো বদল করা হচ্ছে, কেন্দ্রের সরকার আইন বদলে তোড়জোড় করছে, অথচ দিনের পর দিন এই ট্যাঙ্ক পড়ে রয়েছে। এবং সেখানে দেখা গিয়েছে কিছুদিন আগেই সেখানে মেরামতির কাজ হয়েছে, ফিট সার্টিফিকেটও মিলেছিল, কিন্তু তারপরও এই দুর্ঘটনা। ফলত এই প্রশ্ন এখন সবার মনে যে কোথাও গিয়ে প্রাণ যাওয়ার পরেই কি টনক নড়বে সরকারের বা রেলের? এ নিয়ে আজকে আমরা নারদ অনুষ্ঠানে আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। অবশেষে টনক নড়ল পূর্ব রেলের। পুরনো ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু। 7টি ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত। রেল স্টেশনগুলিতে যাত্রী নিরাপত্তায় যে বড়সড় গাফিলতি রয়েছে তা এক প্রকার মেনে নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। অবশেষে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে স্টেশন চত্বরে বিপজ্জনক ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত। প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়া ট্যাঙ্কগুলি ভাঙবে রেল। সুরক্ষার দিকে একদমই নজর দিচ্ছে না। প্রতিনিয়ত হয়তো ট্রেন বাড়াচ্ছে, বন্দে ভারত এটা সেটা বিভিন্ন নামকরণ করে পুরনো ট্রেনগুলোকে চালাবার চেষ্টা করছে, একটু উপরে ঝালক দিয়ে। যাত্রীদের জন্য যেগুলো দরকার সেই পরিকাঠামো রেল বর্তমানে নজর দেয় না। স্টাফেদের উদাসীনতার জন্য এরকম হচ্ছে, নাহলে সমস্ত বিষয়ে নতুন হচ্ছে, এখানে এগুলো নতুন হচ্ছে না। প্রতি বছরই একটা নজরদারি করা উচিত, যাতে সেটা ঠিক মতো মানে সঠিকভাবে করা যায়, নজরদারির উপরেই নির্ভর করবে। প্রথম ধাপে প্ল্যাটফর্মের পুরনো ট্যাঙ্কগুলিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে। প্ল্যাটফর্মে থাকা ট্যাঙ্ক 4টি ডিভিশনের 12টি পুরনো ট্যাঙ্ক। হাওড়া ডিভিশনে রয়েছে 3টি, আসানসোল ডিভিশনে 8টি, মালদহ ডিভিশনে 1টি। এই 12টাই ওয়াটার ট্যাঙ্কে আমরা ডিসমেন্টেল করছি। পরবর্তী ধাপে বিভিন্ন স্টেশন চত্বরে পুরনো ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। স্টেশন চত্বরের ট্যাঙ্ক 48টি ট্যাঙ্ক চিহ্নিতকরণ। শিয়ালদহ ডিভিশনে 7টি, আসানসোল ডিভিশনে 23টি, হাওড়া ডিভিশনে 14টি, মালদহ ডিভিশনে 4টি। টোটাল 48 খানা পূর্ব রেলে আমাদের স্টেশন প্রেমিসেস এরিয়ায় ওয়াটার ট্যাঙ্কস আছে, যেগুলো থেকে প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে আমাদের জল সরবরাহ করা হয়। এই 48 খানাও আমরা ডিসমেন্টেল করব। আগামী 1 বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক। যাত্রী নিরাপত্তায় যে ঘাটতি ছিল সে কথা এক প্রকার স্বীকার করে এই সিদ্ধান্ত বলে খবর রেল সূত্রে। শাশ্বতী রায় ও চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন তৃণমূল নেতা রণদেব ঘোষ এবং পাশাপাশি রয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে মৃত্যুঞ্জয় বাবু আপনার কাছে যাব, যে বিষয়টি নিয়ে আমাদের আজকের বিষয় ইতিমধ্যে আপনিও জেনে গিয়েছেন, যে এই যে আমরা দেখলাম বর্ধমান স্টেশনে সেখানে ট্যাঙ্ক ভেঙে যে দুর্ঘটনা, যাতে সাধারণ মানুষের প্রাণ গেল, 4 জন মানুষের প্রাণ গেল, তারপর রেল সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের যে বিপজ্জনক ট্যাঙ্কগুলি রয়েছে সেগুলিকে ভেঙে ফেলা হবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, রেলের এই সিদ্ধান্তকে? রেলের এই সিদ্ধান্তটাকে আমরা বিজেপির পক্ষ থেকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। যে ভুল আছে, ভুলটা সংশোধন করাটাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ বা একটা সংস্থার কাজ হওয়া উচিত। যে কোনো দুর্ঘটনাই কাম্য নয়, কিন্তু এই বর্তমান যে রেলমন্ত্রী রয়েছেন, তিনি যত রেলমন্ত্রী ছিলেন তার থেকে সর্বোচ্চ এডুকেটেড পার্সন রয়েছেন, এবং তিনি চেষ্টা করছেন ভারতীয় রেলকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যেতে। তাই আমরা দেখছি এখানে যে সেমি হাই স্পিড ট্রেন সেটা চলছে, তার সঙ্গে যেসব ছোটখাটো ভুল যেগুলো রয়েছে
সেই জায়গাগুলো আপনি একে স্বাগতই জানাচ্ছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি। থাকুন আমাদের সঙ্গে। ঘটনা তৃণমূল নেতা রণদীপ ঘোষের কাছে যাব। রণদীপ বাবু, রেল যে সিদ্ধান্ত নিয়েছে আপনি নিশ্চয়ই শুনতে পেলেন এবং জানেন বিষয়টি, যে 60টি এই ধরনের পুরনো ট্যাঙ্ক তা ভেঙে ফেলা হবে। আপনারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? 4টি প্রাণ চলে গেল, তারপরে এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তো মানে ভাবাই যায় না যে গত কয়েকদিন আগে বর্ধমান স্টেশনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এটা ভাবতে অবাক লাগে যে একজন মানুষ প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে হঠাৎ করে জলের ট্যাঙ্কি ভেঙে পড়ল এবং সেখানে তিনজন মানুষের প্রাণ চলে গেল। পরবর্তী দিনে আরো একজন মানুষ মারা গেলেন, বহু মানুষ আহত হলো। এরপরে মানে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। ভারতীয় রেল যখন যাত্রী সুরক্ষার কথা বলে, তারা বলে যে কেন্দ্রীয় সরকার রেলের যাত্রী সুরক্ষা দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মৃত্যুঞ্জয় বাবু বলছেন যে দেরিতে হলেও অন্তত যে সিদ্ধান্ত নিয়েছে তাকে তারা স্বাগত জানাচ্ছেন, যে ভুল সংশোধন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। এর আগেও বর্ধমান স্টেশনে আমরা লক্ষ্য করেছিলাম রেলের টিকিট কাউন্টারের সামনে ব্রিজ ভেঙে সেখানে একজন মানুষের মৃত্যু হলো এবং বহু মানুষ সেখানে আহত হলেন। তারপরেও ভারতীয় রেলের হেলদোল নেই। রণদীপ বাবু, মৃত্যুঞ্জয় বাবু বলছেন যে রেল তো ভুল সংশোধন করছে, সেখানে আমরা ভুল সংশোধন করছে। হ্যাঁ, রেল ভুল সংশোধন করছে, এটা তো ভাবতে অবাক লাগে যে 150 বছর আগে যে রেলের জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে, তাহলে ভারতীয় রেলের যে সমস্ত কর্মী, ইঞ্জিনিয়াররা আছেন এবং মন্ত্রীরা আছেন, তারা কি করছেন? তাদের এতদিন ঘুম ভাঙেনি? দেরিতে ঘুম ভাঙলো, সময় দেরিতে কেন ঘুম ভাঙলো, এতদিন কেন ঘুম ভাঙেনি? অবশ্যই দেরিতে ঘুম ভাঙছে, প্রাণ চলে গেল। আমার মনে হচ্ছে ওই তারপরে তাদের ঘুম হয়েছেন, উনি বোধহয় প্রথম দেখলেন যে রেল কোনো দুর্ঘটনায় কেউ মারা গেল। এর আগে যখন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, তার আগে যখন লালু ছিলেন, না মোটেই না, তখন রেল দুর্ঘটনায় কতজন মানুষ মারা গেছে। শুনুন, আর এই রেল চলতে অ্যাক্সিডেন্ট হতেই পারে, মারা গেছে, কিন্তু একটা রেল জলের ট্যাঙ্কি হঠাৎ করে ভেঙে পড়ে যাবে, এর থেকে ন্যাক্কারজনক ঘটনা কোনো জায়গায় হতে পারে না। এটা ভারতীয় রেলের এটা দুর্বলতা। ভারতীয় রেল একদম শেষের জায়গায় পৌঁছেছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। মৃত্যুঞ্জয় বাবু, এই নমুনা আপনার সঙ্গে আগের দিনে কথা হচ্ছিল যে আধুনিকীকরণের জন্য যে কোটি টাকা দেওয়া হয়েছে, এটা কি আধুনিকীকরণের নমুনা? এটা কি আধুনিকীকরণের নমুনা ছিল? না, যেখানে মেরামতির কাজ হয়েছিল, ফিট সার্টিফিকেট মিলেছিল, তারপরে একটি ট্যাঙ্ক ভেঙে পড়লো। আধুনিকীকরণের প্রয়োজনীয়তা কিন্তু একদমই তাই। ইঞ্জিনিয়ার সাহেবরা ফিট সার্টিফিকেট দিয়েছিলেন গত কয়েকদিন আগে, তার এক সপ্তাহ পরে ট্যাঙ্ক ভেঙে পড়লো। আমরা অবাক বিস্ময়। আপনারা ক্ষমতায় এসেছেন, এটা কত নম্বর টার্ম চলছে? হ্যালো, কত নম্বর টার্ম চলছে মৃত্যুঞ্জয় বাবু? বিজেপি ক্ষমতায় রয়েছে, নরেন্দ্র মোদী কবে এসেছেন ক্ষমতায়? 2014 সালে, 2023 সাল। এখনো চলে যাবেন, যখন কিছু বলা হবে চলে যাবেন পুরোনো দিকে। নেহরু নয়, মমতা ব্যানার্জি নয়, লালু প্রসাদ যাদবের আমলে। তাহলে এই 10 বছর কোনো কাজ হয়নি। মৃত্যুঞ্জয় বাবু, রণদীপ বাবু প্লিজ, রণদীপ বাবু প্লিজ, রণদীপ বাবু একজন, রণদীপ বাবু একজন। মৃত্যুঞ্জয় বাবু, তাহলে এই 10 বছর কোনো কাজই হয়নি? কাজ হোক না হোক, লালু প্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় যা করে গিয়েছেন সেটাতেই চলছে। যদি না হবে তাহলে এতগুলো বুলেট ট্রেন কিভাবে? তাহলে বারবার করে পুরোনো দিনে ফিরে যান কেন? 10 বছর তো হয়ে গেল ক্ষমতায়। যেভাবে রেলের পরিষেবা কতটা, রেলের যাত্রীরা তারা রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তর নেব আপনার কাছ থেকে, রণদীপ বাবুর কাছেও আসবো। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পরে আবারও আসবো ফিরে। এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন আপনারা। অতিথি তৃণমূল নেতা রণদীপ ঘোষ, রয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। আমি রণদীপ বাবু আপনার কাছে আসবো। এই যে যাত্রী সুরক্ষা নিয়ে যে একটা প্রশ্ন উঠছে, এখানেও আপনারা প্রশ্ন তুলছেন। কোথাও গিয়ে এই যে রেলের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে কোথাও গিয়ে মনে হচ্ছে কি যে রেল এই যাত্রী সুরক্ষা নিয়ে যে একটা প্রশ্ন রয়েছে, গাফিলতি রয়েছে, সেটা রেলও মেনে নিল এই ঘটনার পরে? অবশ্যই মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ এর আগেও বর্ধমান স্টেশনেই
একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিল রেল টিকিট কাউন্টারের সামনে। সেখানে ওভারব্রিজের ভেঙে একজনের মানুষের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ সেখানে আহত হয়েছিল। তারপরেও রেলের কোনো হেলদোল ছিল না। গত এক সপ্তাহ আগেও রেলের ইঞ্জিনিয়ারিংকে আধিকারিকরা ফিট সার্টিফিকেট দিয়েছিলেন এই জলের ট্যাঙ্কের, তারপরেও কি করে এই দুর্ঘটনা ঘটলো এটা আমাদের ভাবতে অবাক লাগে। একজন মানুষ, কয়েকজন মানুষ প্ল্যাটফর্মে বসে আছে ট্রেন ধরার উদ্দেশ্যে, হঠাৎ করে জলের ট্যাঙ্কি ভেঙে পড়লো। এটার কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। এর থেকে প্রমাণ রক্ষণাবেক্ষণ ছাড়াই ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। তাহলে কি রক্ষণাবেক্ষণ ছাড়াই ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল? মেরামতি ছাড়াই ফিট সার্টিফিকেট? যাত্রী সুরক্ষার কথা ভেবে রেলের ইতিহাসে সর্ববৃহৎ একটা টাকা হয়েছে 11,970 কোটি টাকা বরাদ্দ হয়েছে যাত্রী সুরক্ষার কথা ভেবে অমৃত ভারত স্টেশন যোজনায়। এই ওয়েস্ট বেঙ্গলে 37টা স্টেশনকে আধুনিকীকরণ করা হবে, সারা ভারতে 508টা, যেটা ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কোনো রেলমন্ত্রী করেননি, যেটা হতে চলেছে। আর দু একটা দুর্ঘটনা ঘটেছে, এটাও কাম্য নয়। আমি কখনই বলবো না যে এই দুর্ঘটনাটা কাম্য। কোন একজন মানুষ একের পর এক রেল দুর্ঘটনা, প্রত্যেক দিন কত মানুষ মারা যাচ্ছে রেল দুর্ঘটনা দেখতে পাচ্ছেন তো। একের পর এক দুর্ঘটনা ঘটেছে। উড়িষ্যার পরে পরে দেখা গেল রেলে যে ইঞ্জিনিয়ার ফিট সার্টিফিকেট দিয়েছেন তার দোষ আছে। আমাদের যখন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, তিনি যেভাবে কয়েকজনকে নিয়োগ করেছেন তাদের ষড়যন্ত্র হতে পারে। স্বীকার করুন, বাবু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমলে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের কারো ষড়যন্ত্র হবে এই ধরনের দুর্ঘটনা ঘটাতে, কি বলবেন? হ্যাঁ, মোটেও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত রেল প্রকল্পগুলোকে চালু করেছিলেন, যার সুফল বাংলার মানুষ আজও পাচ্ছে, সেইগুলোকে নতুন করে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিজেপি সরকার নষ্ট করে দিচ্ছে এবং বাংলার প্রতি তাদের বঞ্চনা একদম প্রকাশ্যে চলে এসছে। সাধারণ মানুষ থেকে সকলে জানতে পেরেছে। উন্নয়ন করেন না, ইচ্ছা করে বাংলার। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে সেই সময় যারা নিয়োগ পেয়েছিলেন, যারা এখন কর্মরত, তাদের মধ্যে কেউ এই ধরনের কাজ করেছে, ষড়যন্ত্র করেছে? কোনো প্রমাণ আছে? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? তাহলে তদন্তে কেন সহযোগিতা করছেন না? আমি কেন সে তথ্য তুলে ধরছেন না? যদি তাই থাকে, প্রমাণ থাকলে আপনারা তদন্ত করুন। এই ধরনের না হলে একটা ইঞ্জিনিয়ার ফিট সার্টিফিকেট দিচ্ছে, একজন দায়িত্ববান রাজনৈতিক নেতা হয়ে আপনি এই ধরনের একটা অ্যাজাম্পশন করছেন। একটা অ্যাজাম্পশন, একটা তদন্তের ক্ষেত্রে আপনি তদন্ত প্রভাবিত করবেন, আপনি তদন্ত প্রভাবিত করবেন, অ্যাজাম্পশন করছেন। এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, 4 জন মানুষের প্রাণ চলে গেছে। বলে যে রেলের সুরক্ষার জন্য বিজেপি ভাবছে না, তাহলে আমরা বিজেপির পক্ষ থেকে বলবো যে এই ধরনের যাত্রীরা বলছেন, দাদা নিত্য যাত্রীরা বলছেন ব্যবস্থা এই রাজ্যের আগে বলুন, আগে স্বীকার করুন আপনাদের গাফিলতি, আপনাদের দুর্বলতা। ভারতীয় রেলের নিরাপত্তা নেই, স্বীকার করুন। বাধা দেওয়ার চেষ্টা, তারপর অমৃত ভারতের কথা বলবেন, বন্দে ভারত ট্রেনের কথা বলবেন। ভারতীয় রেলের যে নিরাপত্তা, এর আগেও বর্ধমান স্টেশনে ঘটনা ঘটে গেছে। মমতা ব্যানার্জির আমলে সেই নিরাপত্তা ছিল না। মমতা ব্যানার্জির আমলে সেই নিরাপত্তা ছিল না, এমন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের নিরাপত্তা যে সুনিশ্চিত করেছিলেন সেটা আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন। শুধু বন্দে ভারত প্রকল্প চালু করে মানুষের মন জয় করতে চাইছেন, উন্নয়নের জন্য অথচ আসলে আপনাদের যাত্রী সুরক্ষা তলানিতে ঠেকেছে। কোন এক অর্থবর্ষে আপনি তথ্যটা জানুন, 11,970 টাকা বরাদ্দ করবেন আর আপনার রেলের ট্যাঙ্কি ভেঙে মানুষের জীবন যাবে। টাকা বরাদ্দ করা এটাই কি শেষ? এই যে একজন ইঞ্জিনিয়ার এসে দেখে গেলেন, ফিট সার্টিফিকেট দিয়ে গেলেন, হয়তো অবশ্যই কাজ হবে। টাকা বরাদ্দ হয়েছে মানে এখানে কোনো করাপশন হবে না, কোনো কাজ বাকি থাকবে না। টাকা নিয়েছেন, যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকার কি কাজ হবে? কি কাজ হচ্ছে? এখানে কোনো টাকার কাজ হবে না। কোথায় অবশ্যই যে পাতা হয়েছে তার দোষ আছে, এটা আমরা বলছি। পাতা হচ্ছে রেলের একের পর এক। আমি মৃত্যুঞ্জয় বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই, প্রতিদিন রেলের গাফিলতি ছিল কিনা, কত কিলোমিটার নতুন ট্র্যাক হচ্ছে সেটা কি মনে হয় না? আপনার কি মনে হয় না রেলের এই সিদ্ধান্তের পরে মৃত্যুঞ্জয় বাবু, এই যে 60টি সেখানে ট্যাঙ্ক সেখানে ভেঙে দেওয়া হবে, রেলের এই সিদ্ধান্তের পরে কোথাও গিয়ে রেলের যে গাফিলতি সেটা মেনে নিল রেল, মেনে নিতে বাধ্য হলো রাদার?
না, এর মধ্যে গাফিলতি কিছু নয়, এর মধ্যে রেল যাত্রীদের কথা ভেবে যেগুলো সেগুলো ভেঙে আবার নতুন করে করা যেতে পারে। একটা জলের ট্যাঙ্ক ভেঙে 4 জন মানুষের প্রাণ চলে গেল। আমি জানি, আপনি হাতে মোবাইলটা নিয়ে গুগলটা সার্চ করুন। উত্তর দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিনিস্টার ছিলেন বলছি না যে তখন কজন জলের ট্যাঙ্কি ভেঙে মানুষের মৃত্যু হয়েছে? আরে আগে স্ট্যাটিস্টিক জানুন, তবে তো চ্যানেলে বসবেন। ওটা দুর্ঘটনা সেটা জলের ট্যাঙ্কি হোক আর ট্রেন দুর্ঘটনা হোক। মৃত্যুঞ্জয় বাবু, দুর্ঘটনা প্রশ্নের উত্তর দিন, সহজ প্রশ্ন, দুর্ঘটনা কি এড়ানো যেত কি যেত না? দেখুন, জলের ট্যাঙ্কটা যে ভেঙে যাবে এটা কি আপনি জানতেন? আপনি আমাকে বলুন, জলের ট্যাঙ্কটা ভেঙে যাবে না, জানবে ইঞ্জিনিয়ার। মারা যায়, এই ধরনের প্রশ্নটা কাম্য নয়। গঠনমূলক করবেন কি প্রশ্ন? তখনই যদি ইঞ্জিনিয়ার ফিট সার্টিফিকেট না দিয়ে, তো তাহলে ইঞ্জিনিয়ার ফিট সার্টিফিকেট দিয়েছে, তারপরে আপনি কি করে বলছেন ভেঙে থাকে? রেলমন্ত্রী নেই, রেলমন্ত্রী হয়তো নেই, কিন্তু কোথাও গিয়ে রেলমন্ত্রী ঘরে নিচুর তলার লোক আছে। আবারও বলছি, যে ফিট সার্টিফিকেট দিয়েছে তার দোষ আছে, ইঞ্জিনিয়ারকে নিয়োগ কে করেছে? ফিট সার্টিফিকেট যিনি দিয়ে গেলেন বলেই একটা জল ট্যাঙ্কি থেকে শিক্ষা নিয়ে 60টা জল ট্যাঙ্কি সংস্কারের কথা ভাবছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির পরিচালিত রেল মন্ত্রক, যারা যাত্রীদের সুরক্ষার কথা ভেবে শুধু জল ট্যাঙ্কি নয়, বিভিন্ন ওভারব্রিজ আছে বহুদিন আগে তৈরি হয়েছে, সেগুলো কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, যে কোনো সময় সেগুলো আবার ভেঙে পড়তে পারে এবং মানুষের প্রাণহানি হতে পারে। সেই ঘটনায় ঘটেছিল, সেখানে রক্ষণাবেক্ষণ হয়নি। রণদীপ বাবু, এই যে ট্যাঙ্ক গুলো যেখানে রয়েছে সেখানে অনেক সময় দেখা যায় তার আশপাশে বহু বস্তি রয়েছে, বহু মানুষ সেখানে বছরের পর বছর রয়েছেন, তাদের কি হবে? তারা কোথায় যাবে? হ্যাঁ, তাদের তো একদিনের কিভাবে একটা সিন্ডিকেট চালায়, তারা কিভাবে মানুষদেরকে ওখানে বসতি স্থাপন করে দেয়, কিভাবে এই রাজ্যে যখন বন্দে ভারত চলে সেখানে পাথর মারাতে উৎসাহিত করা হয়, এইগুলো দেখা উচিত। তদন্তে আসছে, দেখুন না কারা করেছে। ছবি তো ফুটে উঠেছিল যখন বন্দে ভারত ছবি ফুটে চালিয়ে মানুষের মন জয় করা যায় না। রেল দুর্ঘটনা হলো, তার যে অপরাধী মানুষের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন, মানুষের জীবন নিয়ে করা যায় না। মৃত্যুঞ্জয় বাবু, বাংলায় থাকা মানে সে অপরাধী? বাংলার যোগ পাওয়া না, অপরাধী মানে বাংলা মানুষ নয়, অপরাধী হচ্ছে নেতৃত্ব, অপরাধী হচ্ছে তৃণমূল নেতৃত্ব। বাঙালি সবসময় সেরা, বাংলার মানুষ বঞ্চিত হবে, বাংলাকে অপরাধী হবে। গোটা বিশ্বে বাঙালি সম্মানের সঙ্গে বাঁচছে, কিন্তু সব জায়গায় বাঙালিদেরকে অপমানিত হতে হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটা কাণ্ড কারখানা। কি বলবেন রণদীপ বাবু? বলছেন তৃণমূলের জন্য বাঙালিকে অপমানিত হচ্ছে। এই রাজ্যে বিজেপি কলুষিত করছে, বঞ্চনা, এই বঞ্চনার মানুষ 2024 আপনাদেরকে বুঝিয়ে দেবে। কোথাও বঞ্চনা হয়নি, করছেন পশ্চিমবঙ্গের মানুষের সংস্কারের কথা ভাবা হয়েছে, তার মধ্যে বঞ্চনা করা হচ্ছে। আপনি অঙ্কটা দেখুন, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মধ্যে কংগ্রেসকে সমর্থন করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করে বলে ভাগ করে দেখুন। এই ওয়েস্ট বেঙ্গলে 37টা স্টেশন আছে, তারপরে কিভাবে বলেন যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে? আপনি ভাগ করুন না, যদি যোগ বিয়োগ গুণ ভাগ জানেন, 508 ভাগ করুন, বুঝতে পারবেন। আপনাদের সেই বিষয়গুলো কোথাও গিয়ে দেখা হবে না যে খামতিগুলো কোথায় রয়েছে?
দিনের পর দিন যেগুলো পড়ে রয়েছে স্টেশনে হওয়ার পর হতে দিন, আমরা মেরামতি হচ্ছে আজকে সময় নেই। মৃত্যুঞ্জয় বাবু এবং রণদীপ বাবু, আমাদের সময় এখানেই শেষ হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী